হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুকড গুডনেস। আবার বহুদিন বাদে এই চ্যানেলটা শুরু করছি কিছু রান্নার রেসিপি নিয়ে। এর আগেও আমি ট্যাংরা মাছ দেখিয়েছি, তবে আজকে ট্যাংরা মাছ রান্নাটা একটু অন্যরকম দেখাবো। তার জন্য নিয়েছি ট্যাংরা মাছ, যেটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সাথে লাগবে লবণ, হলুদ, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা। আর এখানে একটা মশলা আছে যেখানে আমি আপনার জিরে, পেঁয়াজ, টমেটো এবং আদা আর কাঁচা লঙ্কা এই সব কটা দিয়ে একটা সংমিশ্রণ তৈরি করেছি। আর অবশ্যই লাগবে সর্ষের তেল। ঠিক আছে বন্ধুরা, চলুন রান্নাটা স্টার্ট করা যাক। আমি গ্যাসটা অলরেডি জ্বালিয়ে দিয়েছি। পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন তেলটা গরম হোক। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমি আরেকটা ইউটিউব চ্যানেল খুলেছি যার নাম জীবন জুড়ে তনু, যেখানে তোমরা আমার লাইফস্টাইল সম্বন্ধে জানতে পারবে। হয়তো ডেইলি ব্লগ দিতে পারবো না, তবে চেষ্টা অবশ্যই করব। তোমরা ওই চ্যানেলটি দেখে আমাকে বলতে পারো যে ভালো লাগলো কিনা। যদি লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে পারো। রেগুলার বেসিসে হয়তো আমি রান্নার পোস্ট দিতে পারবো না, তবে যখন যেরকম পারবো আমি রান্নাগুলো অবশ্যই পোস্ট করব। দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে মশলাগুলো দেব। যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আরে আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। দেখো, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব।
দেখো বন্ধুরা, আমি বলেছিলাম মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে। এইবার আস্তে আস্তে ঝোলটা ফুটে এসছে। এবার আমি এক এক করে মাছগুলো এই ঝোলে দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছগুলো সব এক একে দিয়ে দিলাম আমি। এবার আস্তে আস্তে ফুটে গেলে ঝোলটা কমতে হবে, কারণ আমরা এত ঝোল খাই না, আমরা একটু মাখা মাখা খেতেই পছন্দ করি। আর এই মাছগুলো, ছোটো মাছ, সবসময় একটু গা মাখা মাখা ঝোলই ভালো লাগে। তো ঝোলটা ফুটে আরেকটু কম হয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মাছটা আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে জাস্ট একবার ট্রাই করে দেখো। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর লাইক শেয়ার তো অবশ্যই করো। আর ভালো হোক মন্দ হোক যাই হোক, একটা কমেন্ট অন্তত করো তোমরা। তাহলে আজকের মতো আসি, টাটা।